খবরের শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার এই পোর্টালটি নিয়ে কি আপডেট দিলেন মুখ্যমন্ত্রী? কত তথ্য জমা পড়েছে? মিড ডে মিলে এলাহি ব্যাপার, পড়ুয়াদের কি কি খাবার দেবে ইসকন? রইল প্রস্তাবিত সাপ্তাহিক মেনু। 15 লাখে গ্রুপ সি, 12 লাখে গ্রুপ ডি, পার্থ অর্পিতার বিরুদ্ধে ইবির 630 কোটির ধামাকা চার্জশিট। পিএম আবাস যোজনায় বাড়ি কারা পাবেন? প্রয়োজনীয় নথিপত্র থেকে আবেদন পদ্ধতি জানুন। পুজোর আগেই বড় ঘোষণা, রাজ্যের প্রবীণ ও বিধবাদের ভাতা বাড়ল 500 টাকা। কবে নতুন টাকা পেতে মানতে হবে কোন শর্ত? আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে ফের চর্চা তুঙ্গে। অভিযোগ জানানোর পোর্টাল চালু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের সংখ্যা ইতিমধ্যেই বড় অঙ্কে পৌঁছে গেছে। অন্নপূর্ণা যোজনায় কারো আবেদন অনুমোদিত হওয়ার পরেও টাকা না পাওয়া, আবার অযোগ্য কেউ প্রকল্পে সুবিধা পাচ্ছেন, এই ধরনের অভিযোগ জানানোর জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজেকে যোগ্য মনে করেও যদি টাকা না পান, তাহলে পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে অযোগ্য ব্যক্তি প্রকল্পে সুবিধা পাচ্ছেন বলে মনে হলেও তার বিরুদ্ধেও অভিযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। সংশ্লিষ্ট জেলার বিডিওরা অভিযোগের শুনানি করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিষ্পত্তি করবেন বলে আগে জানানো হয়েছিল। অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই প্রকল্পে টাকা পাওয়া, আবেদন যাচাই এবং যোগ্য অযোগ্য তালিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। অনেক আবেদনকারী টাকা না পাওয়ার অভিযোগ করেছেন, আবার প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য নন এমন ব্যক্তির নাম তালিকায় রয়েছে এমন অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে অভিযোগ জানানোর জন্য পৃথক পোর্টাল চালুর সিদ্ধান্ত নেয় সরকার। পোর্টাল চালুর পর এত বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ার দাবি সেই সমস্যার পরিসর নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যোগ্য নন এমন কিছু মহিলাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন বলে অভিযোগ জমা পড়েছে। এখনো পর্যন্ত পোর্টালে মোট অভিযোগের সংখ্যা প্রায় 4.5 লক্ষ। অভিযোগগুলি প্রশাসনিকভাবে যাচাই করে প্রকৃত যোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে অন্নপূর্ণা যোজনায় একদিকে বঞ্চিতদের অন্তর্ভুক্ত করা এবং অন্যদিকে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার জন্য পুনর্মূল্যায়ন প্রক্রিয়াকে এখন গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। টাকা সরাসরি আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে। তবে আবেদন জমা দেওয়ার পরই যে প্রত্যেকে টাকা পাবেন তা নয়। আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ এবং ব্যাংকের তথ্য মিলিয়ে দেখার পরে সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে আপনার আবেদন অনুমোদিত হলেও টাকা না এলে অথবা প্রকল্পের তালিকায় কোনো অনিয়ম রয়েছে বলে মনে হলে অভিযোগ জানানোর পোর্টালটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর দাবি সত্যি হলে মাত্র কয়েকদিনের মধ্যে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়ার ঘটনা অন্নপূর্ণা যোজনার বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। এখন এই বিপুল সংখ্যক অভিযোগের কতগুলি সত্য, কতগুলি নিষ্পত্তি এবং কতজন নতুন করে প্রকল্পে সুবিধা পান সেদিকেই নজর থাকবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার একটি বড় অংশের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি জানা গেছে আরও বেশ কিছু জেলার বিদ্যালয়ে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পেতে চলেছে অক্ষয় পাত্র ফাউন্ডেশন। এই সংস্থাটিও ইসকনের। এবার সংশ্লিষ্ট সংস্থার তরফে মিড ডে মিলের প্রস্তাবিত রূপরেখা প্রকাশ করা হলো। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার ও সামগ্রিক কল্যাণের তারা দায়বদ্ধ। সেই জন্য খাবার প্রস্তুতি থেকে সরবরাহ সব দিকে কড়া নজর রাখা হচ্ছে। মিড ডে মিলে খাবারের গুণমান যাতে বজায় থাকে সেই জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। দরকার পড়লে রাজ্যের নানা স্কুল ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি ওই সংস্থা। অক্ষয় পাত্র ফাউন্ডেশনের রূপরেখায় পড়ুয়াদের সাপ্তাহিক
প্রাতরাশ ও মধ্যাহ্নভোজের মেনু প্রকাশ করা হয়েছে। যদিও এই তালিকা চূড়ান্ত নয় ও আলোচনা সাপেক্ষ, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশের জন্য সকালের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বছরের কোন ঋতুতে কোন শাকসবজি পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে মধ্যাহ্নভোজে তরকারি যুক্ত করা হবে। পড়ুয়াদের প্রস্তাবিত ব্রেকফাস্ট মেনুতে সোমবার চিড়ের পোলাও, চাটনি দেওয়া হবে। মঙ্গলবার মুড়ি ঘুগনি, বুধবার ঝাল, সুজি ও চাটনি, বৃহস্পতিবার খিচুড়ি বা চিড়ের পোলাও, পিঠে, শুক্রবার মুড়ি, লাবড়া এবং শনিবার ইডলি, সাম্বার বা মশলা চাটনি দেওয়া হবে। অন্যদিকে প্রস্তাবিত লাঞ্চ মেনুতে সোমবার ভাত, ডাল, মটর পনির বা ছোলা দিয়ে আলু বা ছানা দিয়ে আলুর তরকারি, মঙ্গলবার ভাত, পাঁচমিশালি তরকারি বা সয়াবিন কারি ও দই, বুধবার ভেজিটেবল খিচুড়ি, ক্ষীর বা দই বা কেক বা লাড্ডু বা কুকি, বৃহস্পতিবার ভাত, পাঁচমিশালি তরকারি বা সোয়াবিন কারি, শুক্রবার ভাত, ভেজিটেবল ডাল, দই এবং শনিবার ভাত, ডাল, পাঁচমিশালি সবজির তরকারি, সোয়াবিন কারি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে যেহেতু জানানো হয়েছে পড়ুয়াদের ডিম বা অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হবে, সেই কারণেই ওই অনুযায়ী মিড ডে মিলের মেনুতে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। এদিকে কলকাতার একটি বড় অংশের স্কুলে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার পরে জানানো হয়েছিল, এই ব্যবস্থা সফল হলে রাজ্যের আরও জেলায় তা সম্প্রসারিত করা হতে পারে। এবার সেই পথেই হাঁটছে সরকার। এই আবহে মিড ডে মিলের সাপ্তাহিক প্রস্তাবিত মেনু তালিকা প্রকাশ করল ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আবার বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং যুবনেতা কুন্তল ঘোষ সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিশেষ পিএমএলএ আদালতে একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, 2016 সালের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 630.40 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ওএমআর শিট কারচুপি, র্যাঙ্ক জ্যাম্পি এবং মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে বেআইনি সুপারিশপত্র দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়। চার্জশিটে নির্দিষ্ট বা রেট উল্লেখ করে বলা হয়েছে, প্রার্থী পিছু 15 থেকে 16 লক্ষ টাকা, প্রার্থী পিছু 10 থেকে 12 লক্ষ টাকা গ্রুপ ডি পদে, আর গ্রুপ সি পদে 15 থেকে 16 লক্ষ টাকা। ইডির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই মিডলম্যানদের সাহায্যে বিপুল টাকা তোলা হয়েছিল। এই পর্যন্ত এই মামলায় 247.35 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই ইডির বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 702 কোটি টাকা ছাড়িয়েছে। 2022 সালের জুলাইয়ে বিপুল নগদ টাকা উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ 3.5 বছর পর 2025 সালের নভেম্বরে জামিন পান। তবে এই নতুন চার্জশিট জমা পড়ায় তাঁর ও সহযোগীদের উপর আইনি চাপ আবার অনেকটাই বাড়ল। দেশের গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিকদের মাথার উপরেও যেন পাকা ছাদ থাকে, সেই উদ্দেশ্যেই পিএম আবাস যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ভারতের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আপনিও যদি এর অধীন বাড়ি পেতে চান তাহলে কিভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে জেনে নিন বিস্তারিত। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকায় নিম্ন আয়ের পরিমাণ, মাঝারি আয়ের শ্রেণী ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের নতুন বাড়ি নির্মাণ বা পুরনো বাড়ি সংস্কারের জন্য অর্থনৈতিক সহায়তা ও গৃহঋণের সুদের হারে ভর্তুকি দেওয়া হয়। পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, পাশাপাশি দেশের কোনো জায়গায় তার কিংবা তার পরিবারের নামে পাকা বাড়ি থাকা যাবে না। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসী শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দরকার হয়। অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করা যায়। শহরাঞ্চলের নাগরিকরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন। এর জন্য ওই পোর্টাল খুলে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন বিকল্প বেছে নিতে হবে। এরপর নিজের শ্রেণী নির্বাচন করে আধার নম্বর ও নাম যাচাই করতে হবে। এরপর স্ক্রিনে আবেদনপত্র আসবে, যথাযথ তথ্য দিয়ে সেটি পূরণ করে জমা করে দিতে হবে। সাবমিশনের পর একটি আবেদন নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে
ভবিষ্যতে সেটি দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। কেউ অনলাইনে আবেদন করতে না পারলে নিকটবর্তী সিএসসিতে গিয়ে আবেদন করতে পারেন। গ্রামাঞ্চলের বাসিন্দারা তাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, সচিব বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রকল্প বিষয়ক কোনো তথ্য বা সমস্যার জন্য সংশ্লিষ্ট জেলা অফিস বা পৌরসভা থেকে সাহায্য নেওয়া যেতে পারে বা নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আবেদন করতে হলে পিএম আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় বিএলসি বা এইচপি আইএসএস এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে আধারের তথ্য, ওটিপি যাচাই করতে হবে। সবশেষে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে। নিজের বাড়ির স্বপ্ন প্রায় সব মানুষেরই থাকে, তবে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য সবার থাকে না। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে পিএম আবাস যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার। সরকারের বেঁধে দেওয়া সব যোগ্যতা শর্ত পূরণ করলে আপনিও সহজে বাড়িতে বসে এই প্রকল্পে আবেদন করতে পারেন। রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পুজোর আগে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সামাজিক সুরক্ষার আওতাভুক্ত এই 3 ধরনের সামাজিক ভাতার আওতায় 500 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর ফলে যোগ্য উপভোক্তারা এখন থেকে প্রতি মাসে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি নবান্নে এক বৈঠকে এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এর আগে সামাজিক এই ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছিল। তার সঙ্গে অতিরিক্ত আরও 500 টাকা যুক্ত হওয়ায় নতুন আর্থিক কাঠামো অনুযায়ী মোট পরিমাণ গিয়ে দাঁড়ালো 2000 টাকায়। তবে এই বর্ধিত সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ধিত অর্থ সরাসরি পাওয়ার জন্য এখনই টাকা মিলবে না। এর জন্য প্রথমে সমস্ত উপভোক্তাদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এমনকি আগের সমস্ত আবেদন বাতিল করে যোগ্য সুবিধাভোগীদের নতুন করে আবেদন করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তথ্য যোগ্যতা যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে শুধুমাত্র প্রকৃত যোগ্য প্রার্থীরাই এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের সামাজিক ভাতা আরও 500 টাকা বাড়িয়ে মোট 2000 টাকা করার ঘোষণা করা হয়েছে। পুরনো সমস্ত আবেদন বাতিল করে যোগ্য উপভোক্তাদের এখন থেকে নতুন করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা পড়ার পর প্রশাসনের তরফ থেকে তথ্য যোগ্যতা যাচাই করার পরে নতুন ভাতার প্রক্রিয়া শুরু হবে।